গল্পটা আমার না, গল্পটা আপনাদের, গল্পটা আমাদের, গল্পটা সবার। গল্পটার সূচনা হয়েছিল তখন যখন বাবার হাত ধরে এই ইট পাথরের ভেড়াজালে এই শহরে পা দিয়েছিলাম। সব গল্পের শুরুটাই তো হয় এই ভালোবাসা আর ঝগড়ার খুনসুটি দিয়েই। আমাদেরও তাই হয়েছিল। গোলকের ন্যায় এই পৃথিবীর সব কিছুরই ইতি টানতে হয়, ইতি টানতে হয় বন্ধুত্বের। ভালোবাসার মানুষগুলো দিন দিন হারিয়ে যায় মরীচিকা ধরে সম্পর্কের প্রতিটি ধাঁচেই। পুড়িয়ে খাঁটি করার সময় কই? এক বেঞ্চে 4 কিংবা 5 জন বসা নিয়ে ঝগড়াঝাটির গুনে গুনে 12টি বছর পার হলো। পেছন থেকে খোঁচা মেরে সবাই না জানার ভনিতা করলেও অপবাদ ঠিকই নিতে হয় কাউকে না কাউকেই। দেরি করে জামেয়ায় এসে পিটি নামক অত্যাচারের লাইনের শেষ মাথায় ঘাপটি মেরে দাঁড়িয়ে যাওয়া ছিল প্রায় নিত্যদিনের ঘটনা। জামেয়ায় জুতা না এনে দৌড়ে পালানোর পথে স্যারদের বেতের ঘা খেতে হয়েছে বহুবার। তবু লাইনে ধরেই এই অত্যাচারের ক্ষণ শেষ হতো। ভাবতাম এত বিরক্তিকর কেন এই সময়। 12টি বছর বইয়ের জলি বহন করতে করতে জীবনের ইতি না ঘটলেও পিটের যে 12টা বাজেনি তা কিন্তু নয়। প্রতিদিনকার রুটিনে জামেয়া যাওয়া, কোনো না কোনো বিষয়ে মার খাওয়া ছিল অভ্যাসের একটি অঙ্গ। টিফিন পিরিয়ডে কে টিফিন আনতে যাবে, কে দাদুর চোখ ফাঁকি দিয়ে জামেয়ার দেয়াল ডিঙিয়ে চায়ের দোকানে 1 কাপ চায়ে চুমুক দিবে, তা নিয়ে বিশাল ছলছাতুড়ি। যে যাবে সিঙ্গারা কিংবা সমুচা জুড়ত ভুড়ি নামক ঝুলিতে তা নিশ্চিত। সুতরাং ভুড়ির মায়া সবারই কম বেশি তা ছিল বটে। আর ভুড়ি পূজনে শেষে প্রতিবার বিল দেওয়ার সময় যে 3য় বিশ্বযুদ্ধ শুরু হতো তা নাইবা বললাম। তারপরেও একজনেরটা আরেকজন ছু মেরে নিয়ে যাওয়া ছিল রোজকার ঘটনা। তারপর আসে বিচার। বিচার দিতে যাওয়া ছেলেটাকেও মার খেতে হতো জনাবদের হাতে। অন্যদের দোষের ইতিবৃত্ত বর্ণনার আগেই হাত পাততে হতো জালিবেতের ছোঁয়া পেতে। তবু দিন শেষে ভালোবাসা নিয়ে যেতাম বইয়ের কিংবা খাতার ভাঁজে। এ যেন নিখাত ভালোবাসা, যেথায় নেই কোনো স্বার্থ, নেই কোনো চাওয়া পাওয়ার হিসেব। তখন অবধি বোঝা হয়ে ওঠেনি যে ওই সময়টুকু মহাকালের শ্রেষ্ঠ সময় হবে। আর যখন টের পেলাম ততক্ষণে জামেয়ার ঘণ্টি টাটা বাই বাই বলে দেওয়ার সময় হয়েছে। সময় হয়েছে নিজের ইচ্ছের পেছনে ছোটার সবাইকে ছেড়ে। সময় হয়েছে গলা খুলে বলার, হয়তোবা হারিয়ে যাবি তোরা, হারিয়ে যাবি কোনো এক যান্ত্রিক শহরের ভিড়ে। চাওয়া না পাওয়ার এই তীব্র আকাঙ্ক্ষায় হয়তো ভুলে যাবি এই তুচ্ছ আমিকে, তুচ্ছ আমাদেরকে, তুচ্ছ এই ক্যাম্পাসকে। মনে রাখিস মগজের স্মৃতির সেলের তলানিতে ফালাই রাইখা হলেও মনে রাখিস। পরিশেষে ভালো থাকুক প্রিয় রণাঙ্গন, যেখানে 12টি বছর পার হলো। ভালো থাকুক প্রিয় জনাব জনাবারা, ভালো থাকুক রন্ধ্রে রন্ধ্রে মিশে যাওয়া বন্ধুগুলো। এভাবে বারবার পুড়তে চাই, পুড়ে পুড়ে ভালোবাসা তাজা রাখতে চাই হে প্রিয়রা।